হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আমরা ক্লাস 8-এর বই থেকে 13.1 স্টার্ট করেছিলাম। ঠিক আছে, আমাদের 12 নাম্বার পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে আমরা 13 নাম্বার থেকে স্টার্ট করছি। দেখো 13 নাম্বার কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো কীভাবে করতে হবে এটা। আমরা এর আগে কী করেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আমাদের এই 6কে ভাঙিয়ে 5 আনতে হতো, মিডল টার্ম ফ্যাক্টর, তাই না? তাহলে কি করতাম, 6, তাহলে 3 দুগুণ 6, তাই তো? তাহলে 3 + 2 করতাম, তাই না? তাহলে 3, এই 6কে লিখতে পারি 3 × 2, তাই না? ঠিক একইভাবে দেখো এখানে গুণ আকারে আছে, দেখো a প্লাস বি আর a মাইনাস বি, এটা 6, মনে করো ধরে নাও যে 3 × 2 গুণ আকারে আছে, 3 × 2। তাহলে এটাকে যোগ করে, যে যোগ আছে সামনে, এই যে যোগ করে কত আনতে হবে, 5। এই যে 5 এখানে এখানে আনতে হবে 2a, তাহলে আনতে পারবো আমরা 2a। দেখো এটাকে a প্লাস বি আর a মাইনাস বিকে যোগ করে 2a আনতে হবে। কীভাবে করবো আমরা? আচ্ছা দেখো বলছি, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আগে যদি আমরা a প্লাস বি প্লাস এ মাইনাস বি যদি করি তাহলে কী হবে, দেখো প্লাস করলাম, কিন্তু এই যে দেখো প্লাস করলাম, তাহলে এখানে প্লাস বি মাইনাস বি কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে a আর a হয়ে গেল 2a, তাই না? 2a, এই যে 2a চলে আসলো, 2 আনতে বলেছে, তাহলে তাই করব আমরা। তাহলে কি করব, দেখো a প্লাস বি প্রথমে লিখবো, তারপরে লিখবো প্লাস a মাইনাস বি। কেন এখানে প্লাস দিলাম, কারণ আমাদের প্লাস করে কিন্তু আনতে বলেছে 2a, ঠিক আছে? তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। তারপরে আছে, তারপরে আছে এখানে এক্স প্লাস a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ারকে রেখে আসছি মাইনাস, এবার দেখো a প্লাস বির সঙ্গে এক্সের গুণ করব, a প্লাস বি ইন্টু এক্স। তারপরে দেখো এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, a মাইনাস বির সঙ্গে এক্সের গুণ, তাহলে a মাইনাস বি এক্স, ঠিক আছে? প্লাস a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে আমাদের কি করতে হয়, প্রথম দুটো পদ থেকে কমন, পরের দুটো পদ থেকে কমন। তাহলে প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি। কি পড়ে থাকবে, দেখো এক্স মাইনাস কি থাকবে, এ প্লাস বি, হ্যাঁ আচ্ছা। তারপরে মাইনাস, এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, দেখো এই দুটো পদ থেকে কিন্তু এ মাইনাস বি কমন চলে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকবে, দেখো এই যে এক্স, এখানে কিন্তু এখন যেহেতু মাইনাসের পরে ব্র্যাকেট দিয়েছি, মানে মাইনাস a মাইনাস বি কমন নিয়েছি, তাহলে কিন্তু এটার প্লাস থাকবে না, এটা কিন্তু এখন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে থাকবে a প্লাস বি, ঠিক আছে? দেখো এবার আমরা কমন নিতে পারি, দেখো এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, এই যে এইটা আর এটা কমন যাচ্ছে, তাই না? তাহলে এক্স মাইনাস এ প্লাস বি কমন নিয়ে নিলাম। তারপরে কি পড়ে থাকবে, দেখো এখানে পড়ে থাকবে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, আর দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে এ মাইনাস বি, তাহলে এটাকেও সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে? এখন ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দিই, তাহলে কি থাকবে, এক্স মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি, এক্স মাইনাস এ, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বি। ওকে, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। এবার দেখো পরের নাম্বার কোশ্চেন, এটা মুছছি। আচ্ছা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স এ প্লাস 3b এ প্লাস 2b, তাহলে আমাদের কত আনতে হবে, দেখো এবার বি আনতে হবে, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, দেখো এইভাবে লিখি, প্লাস সরি এটা মাইনাস করে আনতে বলেছি বি, তাই না? তাহলে কি করবো, দেখো এ প্লাস 3b মাইনাস এ মাইনাস এ প্লাস 2b, তাই না? তাহলে দেখো মাইনাস করলাম, তাহলে দেখি বি আসছে নাকি, দেখি তাহলে এ প্লাস 3b, এটা কিন্তু রাফে চেক করতে হবে, হ্যাঁ, মাইনাস এ, এখন ব্র্যাকেট তুলে দিলে এটা মাইনাস হয়ে যাবে 2b, তাহলে এখানে প্লাস এ আর মাইনাস এ 0 হয়ে গেল, এভাবে কাটবে না, 0 হয়ে যায় এটা। তাহলে 3b আর মাইনাস 2b, তাহলে কত হবে, বিয়োগ করলে শুধু বি হবে, তাই না? তাহলে যে বি চলে আসছে, তাহলে এইভাবে আমাদের লিখতে হবে, ঠিক আছে? চলো আচ্ছা দেখো করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b
মাইনাস এ প্লাস 2b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আছে এক্স, তারপরে মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2b, ঠিক আছে, ইকুয়াল টু এখানে করছি। আচ্ছা এক্স স্কোয়ার, দেখো এবার এটার সঙ্গে এটার গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এ প্লাস 3b এক্স, আর এখানে মাইনাস না প্লাস হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে না, এখানে মাইনাস আর মাইনাস এখানে প্লাস হবে, তাহলে এ প্লাস 2bর সঙ্গে কার গুণ, এক্সের গুণ, এক্স মাইনাস এ প্লাস 3b আর এখানে এ প্লাস 2b। এবার দেখো এই দুটো পদ থেকে কমন আর এই দুটো পদ থেকে কমন, তাহলে নেই, তাহলে প্রথম পদ থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ প্লাস 3b, এক্স কমন নিয়েছি তাহলে এই এক্সটা থাকবে না, এখানে দুটো এক্স ছিল একটা এক্স নিয়েছি তাহলে একটা এক্স থাকবে, ঠিক আছে, তাহলে এখানে প্লাস কি কমন যাচ্ছে দেখো, এ প্লাস 2b দুটো পদেই আছে, তাহলে এ প্লাস 2b কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে দেখো, তাহলে এক্স মাইনাস এ প্লাস 3b, তাই না, 2b যদি কমন নিয়ে নিই তাহলে 3b থাকবে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তাহলে দেখো এই দুটো পদ থেকে আবার কমন নেব, তাহলে এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, এক্স মাইনাস এ প্লাস 3b কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস এ প্লাস 2b, প্রথম পদ থেকে এক্স, দ্বিতীয় পদ থেকে এ প্লাস 2b, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, মানে সরি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কি থাকবে দেখো, এক্স মাইনাস এ, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3b, ওকে, আর এখানে এক্স প্লাস এ প্লাস 2b, ঠিক আছে, তাহলে এটাই হলো অ্যান্সার, ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণ চলে আসলো, গুণাকারে চলে আসলো। দেখো পরের নাম্বার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখো এখানে কি বলেছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। আচ্ছা দেখো এটা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ারকে রেখে আসলাম, এখান থেকে না এই দুটো পদ থেকে মাইনাস 5 কমন চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে দেখো, এ প্লাস বি গুড প্লাস 6, ঠিক আছে, এবার আমরা ধরতে পারবো, দেখো দুই জায়গায় এ প্লাস বি আছে, তাহলে ধরে নিই এ প্লাস বি ইকুয়াল টু এক্স, তাহলে সুতরাং কি আসবে, এটা এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু এটা এক্স, তাই না, 5x লিখবে একবারে প্লাস 6। এবার দেখো মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে গেল, 6কে ভাঙিয়ে 5 আনতে হবে, তাহলে কি করব দেখো, 6কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 দিয়ে করলাম, 3 2 6 হয়ে গেল, তাহলে 2 আর 3 যোগ করলে, যোগ করে এনে আনতে বলেছে, তাহলে 5 আনতে বলেছে, তাহলে 2 আর 3 যোগ করলে 5 আসছে, করে দিচ্ছি, তাহলে 2 প্লাস 3 আর এখানে এক্স 5 চলে আসলো, তাই না, আচ্ছা প্লাস 6, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 2 এর সঙ্গে এক্সের গুণ, তাহলে 2x আর 3 এর সঙ্গে এক্সের গুণ, আর এখানে প্লাসে মাইনাসে কিন্তু সরি এই মাইনাস আর প্লাসে মাইনাস হবে 3x প্লাস 6। প্রথম দুটো পদ থেকে কমন যাবে, প্রথম দুটো পদ থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস 2, তাই না, আর পরের দুটো পদ থেকে কি কমন যাবে, মাইনাস 3, তাহলে এক্স মাইনাস গুড, এখানে 3 দিয়ে 6কে ভাগ করলে 3 2 6, তাই না 2, তাহলে এখানে এক্স মাইনাস টু কমন, ঠিক আছে, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স আর দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে মাইনাস 3। দেখো এক্সের মানটা বসিয়ে দিই, এক্সের মান কত আছে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তারপরে মাইনাস 2, তারপরে এ প্লাস বি মাইনাস 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখো এটাকে একটু রাফ করে দিচ্ছি, এবার দেখো এটা 16 নাম্বার, এটা কিভাবে করব দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স, আমরা কি করব দেখো, এইটা কিন্তু আগের অঙ্কটা দেখো, এটা কিন্তু গুণ আকারে ছিল, এ প্লাস 3b এ প্লাস 2b এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, এটা গুণ আকারে ছিল কিন্তু, তাহলে এটাকেও আমরা গুণ আকারে নিয়ে আসবো, দেখো কীভাবে করবো, মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী আছে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এটাকে হোল স্কোয়ার করে দিতে হবে, তাই না? এখানে স্কোয়ার ছিল এই যে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স মাইনাস, তাহলে a প্লাস বি একবার স্কোয়ার হবে আর a মাইনাস বি একবার স্কোয়ার হবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ দুটোরই যে হোল স্কোয়ার ছিল, মানে এই দুটোর মাথার মধ্যে স্কোয়ার আছে, তাই এরও একবার স্কোয়ার হয়ে গেল, এরও একবার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এই যে গুণ আকারে চলে আসলো, এটা আর এটা গুণ আকারে চলে আসলো। এবার অনেকজনই তোমরা জানো 4ab একটা ফর্মুলা আছে, আমাদের আনতে হবে কত, 4ab। 4ab ফর্মুলাটা জানো তোমরা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab ফর্মুলা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা যারা জানো না এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা, 4ab ফর্মুলা। দেখো এখানে a প্লাস বি আছে হোল স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, আর মাইনাস করেই আমাদের 4ab আনতে বলেছে, যে তাই না, এই যে মাইনাস করে এনেছি আমরা, একদম সিম্পল। এটাকে যদি তোমরা ভাঙাও a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে যদি ভাঙাও, তাহলে কিন্তু 4ab চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এটা ভাঙাচ্ছি না, তাহলে এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আমি একটু এখানে সাইড করে রাখছি, হ্যাঁ সাইড করে রাখছি। আচ্ছা, না এটাকে আমি একবারে মুছে দিই, হ্যাঁ তোমরা এটা নোট করে নাও। তাহলে দেখো এটাকে রেখে আসি, এক্স স্কোয়ার প্লাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে হয়ে গেল 4ab, তারপরে আছে এক্স এক্স, তারপরে মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে আছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার গুণ করতে হবে এক্স স্কোয়ার, তারপরে a প্লাস বি হোল স্কোয়ারের সঙ্গে এক্সের গুণ, তাহলে কত হবে a প্লাস বি হোল স্কোয়ার এক্স, তারপরে এখানে প্লাস এ মাইনাস তো মাইনাসই হবে, এটা কোনো চেঞ্জ হবে না, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সঙ্গে এক্সের গুণ, a মাইনাস বি হোল স্কোয়ার এক্স, তারপরে আছে মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন, তারপরের দুটো পদ থেকে কমন, তাহলে প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে দেখো, এক্স কমন যাচ্ছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, তাহলে এক্স প্লাস কী পড়ে থাকছে, এক্স প্লাস পরের পদ থেকে a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস, দেখো এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে দেখো, এক্স মাইনাস হবে না প্লাস হবে, দেখো এখানে মাইনাস a মাইনাস বি, মানে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর এটা তো কমন নিয়েছি আমরা, তাহলে এটা থাকবে না। আচ্ছা, তাহলে দেখো এই একটা পদ, এই একটা পদ, এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, কমন যাচ্ছে হচ্ছে এক্স প্লাস a প্লাস বি হোল স্কোয়ার কমন যাচ্ছে। ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, আর দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ফার্স্ট ব্র্যাকেট, না কিছু করা যাচ্ছে কি, আচ্ছা দেখি, না আর কিছু করা যাচ্ছে না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো আমি বলে দিচ্ছি এক্স প্লাস, এখানে হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাতে পারি, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে রাখতে পারি, বা এইভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে এক্স মাইনাস, আচ্ছা এটা কত হবে, আচ্ছা এটা কাজ করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, নাহলে অনেকজন ভুল করবে, এখানে এক্স মাইনাস, এটাকে ফর্মুলা ভাঙাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কেন এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে কেন দিলাম না, কারণ এখানে কিন্তু মাইনাস আছে আর এখানে কিন্তু প্লাস ছিল, এবার যখন ব্র্যাকেটটা তুলে দেবো ফার্স্ট ব্র্যাকেটটা এখানে, তাহলে কিন্তু সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এক্স মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস হয়ে যাবে, এখানে 2ab হয়ে যাবে, আর এখানে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, 17 নম্বর, দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস 1, তাহলে এবার দেখো আমরা কি করতাম, যে আগের অঙ্কগুলো দেখি একটু, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, দেখো 6 কি থাকতো, গুণ আকারে থাকতো,
তাহলে 3 2 6, আর এটা কি আছে যোগ আকারে আছে, কারণ এই যে যোগ, তার মানে 3 + 2। তাহলে 1কে আমরা গুণ আকারে আনবো, ঠিক আছে। কোন দুটো সংখ্যার গুণ আকারে নিয়ে আসতে হবে, এটা আর এটা, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার আমরা কেন করলাম, দেখো এখানে 6, 3 2 6, 3 আর 2 এর গুণ আকারে এখানে আছে, আর এটা যোগ আকারে আছে। দেখো 3 আর 2 যোগ আকারে আছে, ঠিক একইভাবে এটা যোগ আকারে আছে, তাহলে এটা এখানে গুণ আকারে চলে আসবে। আচ্ছা, a + 1/a এক্স, তাহলে 1কে আমরা লিখতে পারি, দেখো তো এইভাবে 1কে আমরা লিখতে পারি যে a × 1/a, হলো না? দেখো এটা কাটাকাটি করলে তো 1ই থাকছে, তাই না? তাহলে দেখো এটা গুণ আকারে আসলো, আর এটা কিন্তু যোগ আকারে আসলো, হয়ে গেল। এবার আমাদের সুবিধা হবে, দেখো এবার এক্স স্কোয়ার মাইনাস, এবার এক্সের সঙ্গে এর গুণ, তার মানে এ এক্স, তারপরে এটার সঙ্গে এটার গুণ, আর এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে কত হবে x/a প্লাস a/a, ঠিক আছে। এ উপরে চলে গেল আর এই এটা নিচে ছিল, সরি। তাহলে এটা কিন্তু কাটবে না ভুল করে, আমাদের এটা কেন করলাম, কমন নিতে সুবিধা হবে। দেখো তাহলে এখান থেকে এই দুটো পদ থেকে x কমন, তাহলে পড়ে থাকবে x - a মাইনাস, এখানে কমন যাবে, দেখো এখানে নিচে a আছে, তাহলে 1/a, উপরে তো কিছু কমন যাচ্ছে না, তাহলে উপরে কিছু কমন না গেলে 1 কমন নিচ্ছি, ঠিক আছে। আর তাহলে কী থাকবে, দেখো পরে এক্স, আর এখানে যেহেতু -1/a কমন নিয়েছি, তাহলে এটা কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখন -a, ঠিক আছে। এই এত কমন নিয়েছি নিচের এটা, তাহলে উপরের এটা পড়ে থাকবে শুধু। আচ্ছা, তাহলে দেখো এখানে x - a কমন চলে যাচ্ছে, এখানেও আছে, এখানেও আছে, পড়ে থাকবে x - 1/a, তাহলে হয়ে গেল, এই যে গুণ আকারে চলে আসলো, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখো আজকের লাস্ট নাম্বার কোশ্চেন, এটা মুছে দিচ্ছি। এটাকে আমরা কি করতে পারি, ডাইরেক্টও করতে পারি, মানে 8কে ভাঙিয়ে 9 আনতে হবে, এটাও করতে পারি, বা এইভাবেও করতে পারি। দেখো বলে দিচ্ছি, এখানে x³ y³ আছে, তাহলে এইভাবে লিখতে পারি x³ হোল স্কোয়ার, x⁴ লিখতে পারি, 3 2 6 হয়ে গেল, আর এখানে y³ হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। 9x³ y³ প্লাস 8, এটাকে এরও স্কোয়ার আছে, তাহলে এইভাবে লিখতে পারি x³ y³ হোল স্কোয়ার লিখতেই পারি, কোনো সমস্যা নেই, তাই না। আচ্ছা, -9x³ y³ প্লাস 8, তাহলে এবার ধরে নিই, আমরা কি ধরবো, যে x³ y³ সমান a ধরি, ঠিক আছে। তাহলে সুতরাং কী হবে, দেখো এটা এই জায়গায় a বসবে, তাহলে a স্কোয়ার হয়ে গেল -9, এটাকে a ধরেছি, a প্লাস 8, ঠিক আছে। তাহলে আমাদের 8কে ভাঙিয়ে আমাদের 9 আনতে হবে, কীভাবে করবো, সোজা তো, একদমই সোজা। তাহলে 8 অক্ষে 8 যদি করি তাহলেই হবে, যদিও বা এটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হলো না, তাই না, কিন্তু সমস্যা নেই, 8 অক্ষে 8 করে আমরা 9 আনতে পারি, যোগ করে আনতে বলেছে। তাহলে a স্কোয়ার মানে আমাদের এইভাবে করতে হতো, 2 দিয়ে করলাম 4, 2 দিয়ে করলাম 2, তাই না, তারপর আবার 2 দিয়ে করলাম 1, তাহলে 2 2 4, 4 2 8, 8 অক্ষে 8, তাহলে হয়ে গেল 8 + 1 9, তাহলে 8 + 1, তারপরে আছে a, তারপরে +8। এবার a স্কোয়ার গুণ করে দিই 8এ, তাহলে -8, আর এখানে প্লাসে মাইনাসে -a + 8, হ্যাঁ। তারপরে এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, a পড়ে থাকবে a - 8, এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, কিছু কমন যাচ্ছে না, তার মানে আমরা -1 কমন নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে, তাহলে a - 8, ঠিক আছে। তাহলে a - 8 আবার কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে a, পরের পদ থেকে পড়ে থাকবে -1। এবার এর জায়গায় আমরা বসাবো কত, x³ y³ -8, আর এখানে x³ y³ -1, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি xy হোল কিউব, মানে এক্সেরও কিউব আছে, ওয়াইয়েরও কিউব আছে, ঠিক আছে। তার মানে xy হোল কিউব লিখতে পারি, -8 কার কিউব, 8 হচ্ছে 2 এর কিউব, তাই না, 2 এর কিউব। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট করছি। একইভাবে এটাও কিন্তু করতে পারি আমরা, xy হোল কিউব -1 কার কিউব, 1 এরই কিউব, তাহলে লিখে দিলাম 1 কিউব,
তাই না? এবার দেখো এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে গেছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কী হবে দেখো, এক্স ওয়াই মাইনাস টু, তারপরে কত হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছি, এক্স ওয়াই হোল স্কোয়ার, তারপরে কত হবে এখানে মাইনাস যেহেতু হচ্ছে তাহলে প্লাস এক্স ওয়াই ইন্টু টু, তারপরে প্লাস টু স্কোয়ার, তাই না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কি হলো, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এটাও করব, ঠিক আছে? তাহলে হবে এক্স ওয়াই মাইনাস ওয়ান এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মানে এক্স ওয়াই হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে তার মানে এখানে প্লাস হবে, এ ইন্টু বি তার মানে এক্স ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। ওকে, আচ্ছা এবার সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, এক্স ওয়াই মাইনাস টু, এখানে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা গুণ করে দিই টু এক্স ওয়াই প্লাস টু এ স্কোয়ার হচ্ছে ফোর, তারপরে এক্স ওয়াই মাইনাস ওয়ান, এখানে লিখছি জায়গা নেই আর, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়ান গুণ করলে হবে এক্স ওয়াই, আর ওয়ানের স্কোয়ার তো ওয়ানই হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। একটু সাজিয়েও লিখতে পারো, প্রথমে এটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে এটা লিখবে, এটাও লিখতে পারো বা এইভাবেও রেখে দিতে পারো, এটাই অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।